হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব অসাধারণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেই টপিকটা আগামী পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের যেই রিক্রুটমেন্ট হতে চলেছে বা এক্সাম আসতে চলেছে তাদের জন্য একেবারে হট টপিক বলতে পারো। শুধু গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য নয়, এটা পশ্চিমবঙ্গে যে টেট এক্সাম অথবা পশ্চিমবঙ্গের পুলিশ এক্সামের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসার চান্সেস খুব থাকে। তো আজকের টপিকটা হচ্ছে বাংলা সাহিত্যের যত সাহিত্যিক রয়েছে অথবা লেখক রয়েছে তাদের ছদ্মনাম দেখব, এবং শেষে দেখব এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় এসছে, সেখান থেকে আমরা এমসিকিউ করার চেষ্টা করব। তো চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। সবার প্রথমেই আমরা দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। কি নাম বললাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করতেন লেখার সময় অনিলা দেবী ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি ব্যবহার করতেন ধূমকেতু অথবা ব্যাঙাচি। ধূমকেতু অথবা হচ্ছে ব্যাঙাচি ছদ্মনাম ব্যবহার করতেন। ব্যাঙাচি ছদ্মনাম ব্যবহার করতেন কাজী নজরুল ইসলাম। 3 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ব্যবহার করতেন। অপশনে যদি না থাকে তাহলে থাকবে হচ্ছে আন্না কালী পাকরাশি। আন্না কালী পাকরাশি এই ছদ্মনামটা কিন্তু রবীন্দ্রনাথ লেখার সময় প্রায়ই ব্যবহার করতেন। পরবর্তী কোয়েশ্চেন্স আমরা দেখব, পরবর্তী পয়েন্ট আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও একজন কালজয়ী সাহিত্যিক বাংলা সাহিত্যের। তিনি ব্যবহার করতেন কমলাকান্ত। তার কারণ তার একটা লেখা রয়েছে, পদ্য রয়েছে, নাম হচ্ছে গদ্য রয়েছে, নাম হচ্ছে কমলাকান্তের দপ্তর। সেখান থেকে তিনি কমলাকান্ত ছদ্মনাম ব্যবহার করতেন। নেক্সট আমরা দেখব পরবর্তীতে সুকুমার রায়। বাংলা সাহিত্যে সুকুমার রায়ের রচনা অসাধারণ, খুব মজার মজার তিনি লেখা লিখতেন, লেখা রচনা করতেন সুকুমার রায়। সুকুমার রায় ব্যবহার করতেন তাতা। তাতা এখানে আমি একটা ট্রিক্স বলতে পারি বা মনে রাখার একটা সহজ পদ্ধতি বলতে পারি, সেটা হচ্ছে সুকুমার রায়। সুকুমার মানে হচ্ছে সুবালক, বাচ্চা ছেলে, ছোট ছোট বাচ্চা ছেলে আমরা বলি না যে দাও, কেউ যদি আসে বাড়িতে গেলে টাটা দাও টাটা দাও, সেখান থেকে মনে রাখতে পারো সুকুমার রায় সুবালক, তারা হচ্ছে সে হচ্ছে টাটা টাটা দিচ্ছে বা তাতা, এভাবে মনে রাখবে। ঠিক আছে, তো বাচ্চা ছেলে টাটা বলতে পারে না, তাতা তাতা বলছে। ঠিক আছে, এইভাবে করে মনে রাখতে পারো যদি মনে থাকে তো প্রশ্নের পরীক্ষার মধ্যে। তারপরে দেখো সুবোধ ঘোষ, আরো একজন অসাধারণ সাহিত্যিক ছিলেন সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ তিনি ব্যবহার করতেন কালপুরুষ। কি ব্যবহার করতেন? কালপুরুষ অথবা হচ্ছে সুপান্থ, দুটোর মধ্যে যে কোনো একটা, যে কোনো একটা পরীক্ষায় থাকবে, দুটো একসাথে অপশনে থাকবে না। ঠিক আছে, তো হয় কালপুরুষ থাকবে, না হলে হচ্ছে সুপান্থ। এটা মনে রাখা তো আরো সহজ, আরো সহজ। দেখো সুবোধ, সুবোধ বালক, সুবোধ বালক, সুবোধ বালক মানে হচ্ছে খুব ভালো, সুস্থির ভালো, যে হচ্ছে বড় যে অভিভাবক রয়েছে তাদের কথা শুনে সুবোধ ব্যক্তি, তিনি হচ্ছেন, সে হচ্ছেন কি হবে? সুপান্থ হবে অবশ্যই। তাহলে সুপান্থ বা সুবোধ বালক হচ্ছে সুপান্থ নামে ছদ্মনাম তিনি ব্যবহার করতেন। পরবর্তীতে দেখো প্রেমেন্দ্র মিত্র। এখানে একটা ট্রিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে মনে রাখার পদ্ধতি, এটা যেইভাবে মনে রাখে। প্রেমেন্দ্র, প্রেমেন্দ্র মিত্র তিনি ব্যবহার করতেন কৃত্তিবাস। কৃত্তিবাসের রচনা রামায়ণ। রামায়ণ হচ্ছে কি? রাম সীতার প্রেম কাহিনী। তো সেখান থেকে মনে রাখবে কৃত্তিবাস ওঝা রাম সীতার প্রেম কাহিনী, আর ব্যবহার করতেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র রাম সীতার প্রেম কাহিনী, কৃত্তিবাস ওঝা, এভাবে মনে রাখবে কৃত্তিবাস ছদ্মনাম প্রেমেন্দ্র মিত্র। পরবর্তী দেখবো আমরা, পরবর্তী নেক্সট হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তা তিনি ব্যবহার করতেন কচ্চিৎ প্রৌর। কচ্চিৎ প্রৌর তিনি ব্যবহার করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালী, পথের পাঁচালী, তারপর হচ্ছে চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, এগুলোর রচনাকার হচ্ছেন তিনি। তিনি ব্যবহার করতেন কচ্চিৎ প্রৌর, এই ছদ্মনামে লিখতেন তিনি। পরবর্তী সুনীল গঙ্গোপাধ্যায় বা সুনীল গাঙ্গুলি। সুনীল গাঙ্গুলি মনে রাখা সব থেকে সোজা, তার কারণ দেখো নামেই রয়েছে সুনীল। তিনি ব্যবহার করতেন নীল লোহিত। নীল লোহিত ব্যবহার করতেন সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। পরবর্তী দেখো বিমল ঘোষ। বিমল ঘোষ তিনি ব্যবহার করতেন মৌমাছি ছদ্মনাম। মৌমাছি ছদ্মনামে লিখতেন হচ্ছে বিমল ঘোষ। বিমল ঘোষ হচ্ছে মৌমাছি ছদ্মনাম। ঠিক আছে, বেশ। চলো তারপরে এখানে একটা গল্প, একটা ট্রিক্স মনে রাখতে পারো। ট্রিক্স কি? অ্যাকচুয়ালি মনে রাখার পদ্ধতি সেটা হচ্ছে দেখো বিমল, ঠিক আছে, এটাকে না তুমি হচ্ছে মলমের সাথে কম্পেয়ার করো। মলম, মৌমাছি কামড়ে দিয়েছে তাই হচ্ছে মলম তুমি লাগাচ্ছ জায়গাতে সেইখানে আরাম পাওয়ার জন্য। তো মৌমাছি মলম বিমল ঘোষ, ঠিক আছে, ঘোষ কিন্তু, হ্যাঁ, কি মলম ঘষে ঘষে লাগাচ্ছ, মলম জায়গায় ঘষে ঘষে লাগাচ্ছ কেন? কারণ মৌমাছি কামড়েছে, তোমার ব্যথা প্রশমন হবে। তো ব্যথা হয়েছে, মৌমাছি কামড়েছে, সেই জন্য তুমি বিমল মলম ঘষে ঘষে তুমি
তুমি সেই জায়গাতে লাগাচ্ছ। চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পরবর্তী পয়েন্ট হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে প্রথম বাঙালি, মানে বাঙালি হিসেবে প্রথম যিনি হচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখবার জন্য। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি ব্যবহার করতেন হাবু শর্মা। হাবু শর্মা ছদ্মনামে লিখতেন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা, ঠিক আছে। পরবর্তী দেখো কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ লিখতেন হুতুম প্যাচার নকশাটা পরীক্ষায় আসে, ভীষণ গুরুত্বপূর্ণ, হেভি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা দেবে এবং আসবে। কি বলবে? কালীপ্রসন্ন সিংহের একটা লেখা রয়েছে, কালজয়ী লেখা, হুতুম প্যাচার নকশা, তো সেখান থেকে তিনি ব্যবহার করতেন হুতুম প্যাচা ছদ্মনামে কালীপ্রসন্ন সিংহ, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত তিনি ব্যবহার করতেন টিমোথি পেন পোয়েম। কি না? টিমোথি পেন পোয়েম, পেন পোয়েম, টিমোথি পেন পোয়েম। মধুসূদন দত্ত পাশ্চাত্য সাহিত্যের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি নিজের নামের আগে মাইকেল ব্যবহার করতেন। তো মাইকেল মধুসূদন দত্ত, সেই জন্য মনে রাখবে এর নামটাও একটুখানি বিদেশি বিদেশি, দেখো টিমোথি পেন পোয়েম, টিমোথি পেন পোয়েম। তো মাইকেল মধুসূদন দত্ত ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আসতে পারে। পরবর্তীতে আমরা দেখব অখিল নিয়োগী। অখিল নিয়োগ হচ্ছে স্বপন বুড়ো ব্যবহার করতেন। অখিল নিয়োগী স্বপন বুড়ো, অখিল নিয়োগী স্বপন বুড়ো, মনে মনে নিজে নিজে বলার চেষ্টা করো, অখিল নিয়োগী স্বপন বুড়ো। প্রথমত প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী ইম্পর্টেন্ট, দুটো স্টার দিলাম, এতটা গুরুত্বপূর্ণ, দুটো তিনটে স্টার মার্ক করলাম। প্রমথ চৌধুরী ব্যবহার করতেন বীরবল। বীরবলের হালখাতা নামক একটা লেখাও ছিল তার, সেই জন্য তিনি ব্যবহার করতেন বীরবল। বীরবল কার ছদ্মনাম জিজ্ঞাসা করলে বলবে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। পরবর্তী সমরেশ বসু। সমরেশ বসুর হচ্ছে কালকুট ছদ্মনাম, ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেওছে তোমাদের অনেক জায়গায়। এবং আরেকটা ছদ্মনাম হচ্ছে ভ্রমর, তার কারণ সমরেশ বসু দুটো ছদ্মনাম ব্যবহার করতেন বিভিন্ন জায়গায় বিভিন্ন, ঠিক আছে। এক তো হচ্ছে কালকুট, আরেকটা হচ্ছে ভ্রমর ব্যবহার করতেন হচ্ছে সমরেশ বসু, সমরেশ বসু। চলো তারপরে প্রভাত কিরণ বসু। প্রভাত কিরণ বসু তিনি হচ্ছেন কাকাবাবু ছদ্মনামে লিখতেন। কাকাবাবু ছদ্মনামে লিখতেন হচ্ছে, কাকাবাবু ছদ্মনামে লিখতেন প্রভাত কিরণ বসু, প্রভাত কিরণ বসু, ঠিক আছে। পরবর্তী রাজশেখর বসু, অসাধারণ তার লেখা, যারা পড়েছো তারাই জানো কি সুন্দর সুন্দর মজার মজার কাহিনী তিনি রচনা করে গেছেন, ছোট গল্প রচনা করে গেছেন। রাজশেখর বসু তিনি ব্যবহার করতেন পরশুরাম, পরশুরাম ব্যবহার করতেন, ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রায় রিপিটেড কোশ্চেন আসে এটায়। রাজশেখর বসু পরশুরাম লিখতেন। চলো তারপরে নারায়ণ গাঙ্গুলি, নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে সুনন্দ ব্যবহার করতেন। নারায়ণ গাঙ্গুলি বা নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ ব্যবহার করতেন, সুনন্দ ছদ্মনামে নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী দেখবো আমরা নিহার রঞ্জন গুপ্ত। অনেকেই নাম শুনেছো, অনেকেই নাম শোনোনি, যারা শুনেছো ভালো কথা, যারা না শুনেছো শুনে নাও। কি বলছে না, নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্তের ব্যবহার্য যেই ছদ্মনাম, তার নাম হচ্ছে বানভট্ট। কার ছদ্মনাম? বানভট্ট। কার ছদ্মনাম? নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম হচ্ছে বানভট্ট, নিহার রঞ্জন গুপ্ত, বানভট্ট। পরবর্তী প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্র তিনটে স্টার লাগালাম, এতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। বলছে তিনি টেকচাঁদ ঠাকুর ব্যবহার করতেন। টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? বলবে প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্র লিখেছে মানে কোন ছদ্মনামে লিখতেন? টেকচাঁদ ঠাকুর। ইম্পর্টেন্ট যেগুলো বলছি গুরুত্বপূর্ণ, সেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলো তারপরে দেবেশ রায়। দেবেশ রায়ের ব্যবহার্য যে ছদ্মনাম সেটা হচ্ছে বেদুইন। বেদুইন ছদ্মনামে লিখতেন দেবেশ রায়। দেবেশ রায় লিখতেন বেদুইন ছদ্মনামে, ঠিক আছে। পরবর্তী দেখব চারুচন্দ্র চক্রবর্তী। চারুচন্দ্র চক্রবর্তী তিনি জরাসন্ধ এই ছদ্মনামে রচনা করতেন, জরাসন্ধ। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এনাকে কি করে আমরা ভুলবো? বাঙালি কিছুতেই ভুলবে না। যুগে যুগে কালক্রমে মানে যতই আর কি তোমার হচ্ছে প্রজন্ম আসুক, প্রজন্মের পর প্রজন্ম আমরা মনে রাখবো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে। সেই মহালয়ের সেই গান, সেই আগমনীর গান, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের তিনি হচ্ছেন লিখতে, মানে কোন ছদ্মনামে লিখতেন? বিরূপাক্ষ। বিরূপাক্ষ ছদ্মনাম ব্যবহার করতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, ঠিক আছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ব্যবহার করতেন বিরূপাক্ষ। দেবী পক্ষ থেকে মনে রাখতে পারো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তিনি হচ্ছেন বিরূপাক্ষ ব্যবহার করতেন। বিরূপাক্ষ তো দেবী পক্ষ, এইভাবে মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে বিনয় মুখোপাধ্যায়, তিনি যাযাবর ব্যবহার করতেন। বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনাম নিয়েছিলেন, যাযাবর ছদ্মনাম নিয়েছিলেন বিনয় মুখোপাধ্যায়, ঠিক আছে।
পরবর্তীতে চলো সৈয়দ মুস্তাবা আলী, খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখাও সহজ। সৈয়দ মুস্তাবা আলীর রচনা তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, 9-10-এ এরকম, 11-12-এ যখন তারা সাহিত্যে পড়াশোনা করেছিলে, বাংলা সাহিত্যে নিশ্চয়ই তার কোনো না কোনো গদ্য বা পদ্য ছিল, অবশ্যই গদ্য রচনা করতেন সৈয়দ মুস্তাবা আলী। তিনি হচ্ছেন সত্যপীর ব্যবহার করতেন, কি না সত্যপীর ব্যবহার করতেন, সত্যপীর। নেক্সট নিখিল সরকারকে কে ভুলতে পারে, সেই হারিয়ে যাওয়া কালিকলম ছোটবেলায় পড়েছিলে না, 9 কি 10-এর একটা গল্প ছিল হারিয়ে যাওয়া কালিকলম, সেখানে তিনি ব্যবহার করেছিলেন শ্রীপান্থ, লেখা ছিল দেখবে শ্রীপান্থ ছদ্মনামে লিখেছিলেন হারিয়ে যাওয়া কালিকলম। তো নিখিল সরকার তার প্রকৃত নাম, নিখিল সরকারের ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ, ঠিক আছে। এক তো পড়ালাম সুপান্থ সুবোধ ঘোষের, এটা হচ্ছে শ্রীপান্থ, ঠিক আছে। চলো পরবর্তী, অন্নদা শঙ্কর রায় খুব গুরুত্বপূর্ণ লেখক ছিলেন। অন্নদা শঙ্কর রায় ব্যবহার করতেন লীলাময় রায়। অন্নদা শঙ্কর রায় লীলাময় রায় ছদ্মনামে রচনা করতেন তার সাহিত্য রচনা করতেন। ললিত মুখোপাধ্যায় বিজ্ঞান ভিক্ষু ইউজ করতেন, ব্যবহার করতেন। শক্তি চট্টোপাধ্যায়, ইম্পর্টেন্ট, শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী, গুরুত্বপূর্ণ, হেভি ইম্পর্টেন্ট, রূপচাঁদ পক্ষী হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় কি রূপচাঁদ পক্ষী, ঠিক আছে। চলো তারপরে প্রভাত কুমার মুখোপাধ্যায়, আরো একজন বিশিষ্ট লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, অনেকে শুনেছ অনেকে শোনোনি, যারা শোনোনি তারা শুনে নাও। প্রভাত কুমার মুখোপাধ্যায় রাধারানী দেবী ছদ্মনামে লিখতেন প্রভাত কুমার মুখোপাধ্যায় রাধারানী দেবী লিখতেন, ঠিক আছে। অশোক গুপ্ত বিক্রমাদিত্য ব্যবহার করতেন, লেখক অশোক গুপ্ত বিক্রমাদিত্য ছদ্মনামে লিখতেন। সুভাষ মুখোপাধ্যায়, নাম শুনেছো, নিশ্চয়ই শুনেছো, না শুনলে শুনে নাও। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কাব্যের রচনা, পদাতিক গ্রন্থের রচনা, তাই তিনি পদাতিক গ্রন্থ মানে পদাতিক ছদ্মনাম ব্যবহার করতেন। পদাতিক অপশনে না থাকলে থাকবে ঢোল গোবিন্দ, কি নাম বললাম, ঢোল গোবিন্দ, ঠিক আছে। ঢোল গোবিন্দ অথবা পদাতিকের যে ছদ্মনাম ব্যবহার করতেন তিনি হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক বা ঢোল গোবিন্দ, সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে নবকুমার বা কিংসুক ব্যবহার করতেন। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছেন নবকুমার বা কিংসুক ব্যবহার করতেন সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। নেক্সট আমরা দেখব দীপেন্দ্র সান্যাল নীলকণ্ঠ ব্যবহার করতেন, দীপেন্দ্র সান্যাল। অচিন্ত্য কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী ব্যবহার করতেন, অচিন্ত কুমার সেনগুপ্তের ব্যবহার্য যে ছদ্মনাম সেটা হচ্ছে নিহারিকা দেবী, ঠিক আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, স্টার মার্ক করবে, ভীষণ গুরুত্বপূর্ণ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তার রচনা তোমরা কিন্তু পড়েছো, অনেকবার পড়েছো। শীর্ষেন্দু মুখোপাধ্যায় চন্দ্রহাস ব্যবহার করতেন, শীর্ষেন্দু কুমার চন্দ্রহাস, ঠিক আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় চন্দ্রহাস। দেখো চন্দ্র মানে চাঁদ কোথায় থাকে, শিবের মাথায় থাকে, শীর্ষে থাকে, শিবের মাথায় থাকে, তাই শীর্ষেন্দু মুখোপাধ্যায় চন্দ্রহাস, চন্দ্র থাকে শিবের চূড়াতে, মাথায়, ঠিক আছে, শীর্ষে থাকে। নেক্সট হচ্ছে ভবানী সেনগুপ্ত, তিনি ব্যবহার করতেন চাণক্য সেন ব্যবহার করতেন ভবানী সেনগুপ্ত। সতীনাথ ভাদুরী, ইম্পর্টেন্ট, ডাকাতের মা, মনে করে দেখো ছোটবেলায় পড়েছো নিশ্চয়ই, ডাকাতের মা রচনা করেছিলেন চিত্রগুপ্ত, তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। সতীনাথ ভাদুরীর হচ্ছে চিত্রগুপ্ত হচ্ছে সতীনাথ ভাদুরীর ছদ্মনাম। পরবর্তী দেখব বিমল ঘোষ নয়, বিমল কর, গোলাবে কিন্তু। মৌমাছি কার ছদ্মনাম, বিমল ঘোষ, কারণ বলেছিলাম মৌমাছি কামড়ে দিলে ব্যথা হয়, যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা কমানোর জন্য মলম ঘষে লাগাতে হবে, তো বিমল ঘোষ হচ্ছে মৌমাছি ছদ্মনাম। আর এখানে বিমল কর বলছে বিদুর ছদ্মনাম, পরবর্তীতে দেখব জীবনানন্দ দাশ, কত যে লেখা রয়েছে তার, কালজয়ী রচনা কাব্য শ্রী ছদ্মনামে লিখতেন তোমার জীবনানন্দ দাশ। মোহিতলাল মজুমদার, আরো একজন অসাধারণ বাংলা সাহিত্যিক, বাংলা কাব্য রচনাকার মোহিতলাল মজুমদার, তিনি সত্য সুন্দর দাস হিসেবে লিখতেন। সত্য সুন্দর দাস হচ্ছে মোহিতলাল মজুমদার, সত্য সুন্দর দাস হচ্ছে মোহিতলাল মজুমদার। মতি নন্দীর সেই যে কোনি কালজয়ী লেখা,
তো সেটা নিয়ে সিনেমা হয়েছিল বাংলা সাহিত্যে, ফাইট কোনি ফাইট। সে বলছিলেন সো মতি নন্দী হচ্ছে, মতি নন্দী লিখে ব্যবহার করতেন কালকেতু, কালকেতু ব্যবহার করতেন মতি নন্দী, মতি নন্দী ব্যবহার মতি নন্দী কি ব্যবহার করতেন, কালকেতু ছদ্মনাম ব্যবহার করতেন। ঠিক আছে, নেক্সট মধুসূদন মজুমদার, ইনি মধুসূদন দত্ত নয় মজুমদার, তিনি দৃষ্টিহীন ছদ্মনাম নিয়েছিলেন, দৃষ্টিহীন। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তিনি মানিক বন্দ্যোপাধ্যায়। এইবার একটা ব্যাপার রয়েছে, ভালো করে বুঝবে। দেখো আমরা সবাই তাকে মানিক বন্দ্যোপাধ্যায় নামেই চিনি, মানিক বন্দ্যোপাধ্যায় তার ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার মুখোপাধ্যায়। ছোটবেলায় পড়েছিলে মনে করে দেখো, ক্লাস 12-এ মনে হয় পড়েছিলে, মনে আছে সেই কে বাঁচায় কে বাঁচে মৃত্যুঞ্জয়, সেই রাস্তায় যে মৃত্যু দেখেছিল, তারপরে তার নিজের শরীর অসুস্থ হয়ে পড়ে, শেষ পর্যন্ত সে ওই রাস্তায় ওই তোমার হচ্ছে ভিক্ষুকদের মতন জীবনযাত্রায় আর কি ফিরে গেছিল, সেই যে গল্পটা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে তিনি লিখতেন, তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো মহাশ্বেতা দেবী, কি করে ভুলতে পারি আমরা মহাশ্বেতা দেবী, সেই ভাত উৎসব এসেছিল সে ভাত খাওয়ার জন্য, মনে রাখবে মহাশ্বেতা দেবী তিনি হচ্ছেন সুমিত্রা দেবী ছদ্মনামে লিখতেন, মহাশ্বেতা দেবী হচ্ছেন সুমিত্রা দেবী ছদ্মনামে রচনা করতেন হচ্ছে তার সাহিত্যগুলো। ঠিক আছে, পরবর্তী প্রাণতোষ ঘটক, তিনি ব্যবহার করতেন উদয় ভানু, উদয় ভানু। শম্ভু মিত্র, শম্ভু মিত্র সেই নাটক শ্রী সঞ্জীব ব্যবহার করতেন, শ্রী সঞ্জীব, বিভাব নাটকের নাম মনে আছে, বিভাব নাটক শম্ভু মিত্রের রচনা, বিভাব নাটক। ঠিক আছে, সেই আর কি তোমার শম্ভু মিত্র শ্রী সঞ্জীব ব্যবহার করতেন। সাবিত্রী চট্টোপাধ্যায় অমিতাভ ছদ্মনামে লিখতেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কে না নাম শুনেছি আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচনা করতেন গৌর মল্লার, গৌর মল্লার পরীক্ষা এসেছে কিন্তু আমি প্রিভিয়াসে সলভ করেছি এগুলো। ঠিক আছে, গৌর মল্লার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গৌর মল্লার। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাবিদ ছিলেন একজন, তিনি হচ্ছেন বীরভদ্র, বীরভদ্র ব্যবহার করতেন হচ্ছে, বীরভদ্র ব্যবহার করতেন। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় হচ্ছে বীরভদ্র ছদ্মনামে লিখতেন। ঠিক আছে, এবার আমরা দেখব এই যে যা দেখলাম তার কিছু এমসিকিউজ করার চেষ্টা করো, মনে মনে করার চেষ্টা করো, যা যা দেখেছি এতক্ষণে পর্যন্ত তার মধ্যে থেকেই কিছু এমসিকিউজ দেখব। দেখো কটা কোশ্চেন তুমি পারো। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, বলছে বনফুল এই ছদ্মনামটা কোন সাহিত্যিকের, প্রমথ চৌধুরী, অন্নদাশঙ্কর রায়, সমরেশ বসু নাকি বলাই চাঁদ মুখোপাধ্যায়। ভেবে নিয়েছো মনে মনে, আনসার হবে অপশন নাম্বার বি বা খ, বলাই চাঁদ মুখোপাধ্যায় হচ্ছেন বনফুল ব্যবহার করতেন, বনফুল ব্যবহার করতেন। নিশ্চয়ই পেরেছো। চলো পরবর্তী 2 নম্বর কোশ্চেনটার চেষ্টা করো, মনে মনে ভাবো উত্তর। বীরবল ছদ্মনামে কে লিখতেন, বীরবল ছদ্মনামে কে লিখতেন, ভাই বীরবল ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী নাকি রাজশেখর বসু নাকি সত্যেন্দ্রনাথ দত্ত, কে লিখতেন বীরবল ছদ্মনামে, বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। চার ইয়ারি কথা মনে আছে, চার ইয়ারি কথা প্রমথ চৌধুরী। পরবর্তী পরশুরাম ছদ্মনামে কে লিখতেন, আমি পড়িয়েছিলাম কিছুক্ষণ আগেই, জাস্ট কিছুক্ষণ আগে পড়ালাম। প্রমথ চৌধুরী সরি কি না পরশুরাম এই ছদ্মনামে লিখতেন আর একজন হাস্য কৌতুকে পরিপূর্ণ লেখক ছিলেন, তার নাম হচ্ছেন রাজশেখর বসু, রাজশেখর বসু, রাজশেখর বসু। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মার নামে লিখতেন, হাবু শর্মা। মানিক বন্দ্যোপাধ্যায় এটাই তার হচ্ছে ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো চলো পরবর্তী সুনীল গঙ্গোপাধ্যায়, মনে রাখা সব থেকে সোজা, আমি বলেছিলাম না তোমাদের যে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম সব থেকে মনে রাখা সোজা, তাহলে উত্তর কি হবে সুনীল গঙ্গোপাধ্যায়। হুতুম প্যাচার নকশা না, কালকুট না, নীল লোহিত, ইয়াস নীল লোহিত, নীল সুনীল। ঠিক আছে, ভানু সিংহ রবীন্দ্রনাথের হুতুম প্যাচার নকশা তো হচ্ছে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাচা ব্যবহার করতেন। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে কালকুট ছদ্মনামে কে লিখতেন, কোন সাহিত্যিক, জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম না অপশানে কালকুট, এবার বলো কালকুট কে। কালকুট হচ্ছে বিমল মিত্র, বলাই চাঁদ মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ নাকি সমরেশ বসু, কে লিখতেন। মনে মনে উত্তর ভেবে নিয়েছো, উত্তর কি হবে সমরেশ বসু। তুমি যদি ভেবে নাও তাহলে সঠিক উত্তর দিয়েছো, কালকুট হচ্ছে সমরেশ বসু রচনা মানে এই নামটা ব্যবহার করতেন। ঠিক আছে, ভানু সিংহ সব থেকে সোজা, কোনো মানে ছাত্রছাত্রী কোনো পারুক আর না পারুক এইটা নিশ্চয়ই পারবে। ভানু সিংহ হচ্ছে কে, রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা রয়েছে কি, আন্না কালী পাকরাশি। কি নাম বললাম, আন্না কালী, আন্না কালী পাকরাশি, আন্না কালী পাকরাশি, আন্না কালী পাকরাশি। ঠিক আছে, চলো তারপরে
হুতুম প্যাঁচা ছদ্মনাম কার? বলে দিলাম কিছুক্ষণ আগে, হুতুম প্যাঁচা ব্যবহার করতেন কে? না কালী প্রসন্ন সিংহ ব্যবহার করতেন হুতুম প্যাঁচা ব্যবহার করতেন কালী প্রসন্ন সিংহ। ঠিক আছে, চলো পরবর্তী। কমলাকান্ত এই ছদ্মনামে কে লিখতেন? কমলাকান্তের দপ্তর কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথায় আছে অপশানে? অপশান এতেই রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম বাবু তিনি হচ্ছেন কমলাকান্তের দপ্তর, মানে কমলাকান্ত ছদ্মনামটা ব্যবহার করতেন। 9 নম্বরে বলি, মৌমাছি ছদ্মনাম পারবে? ভুলতে পারবে না। মৌমাছি, মৌমাছি কামড়ে দিলে ব্যথা হয়, যন্ত্রণা হয়, মলম লাগাবে, তাই প্রেমেন্দ্র তো হবে না, বুদ্ধদেব বসু হবে না, বিমল ঘোষ হবে, মলম ঘষে ঘষে লাগাতে হবে বলেছিলাম তোমাদের আমি। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন, শর্মিষ্ঠা ছদ্মনামে কে লিখতেন? শর্মিষ্ঠা ছদ্মনামে কে রচনা করতেন? শর্মিষ্ঠা ছদ্মনামের মধ্যে কার কার হচ্ছে শর্মিষ্ঠা ছদ্মনাম? উত্তর হবে নবনীতা দেবসেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। আই হোপ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় কমন, এবং এখান থেকে তুমি একটা নাম্বার নিজের পকেটে নিয়ে আসবে। তো যাওয়ার আগে একটা হোম টাস্ক তোমাদের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? প্যারীচাঁদ মিত্র তিনি কোন ছদ্মনাম ব্যবহার করতেন? এটা অবশ্যই কিভাবে লিখবে না, HW বলবে, HW বলে তারপরে কমেন্ট করবে প্যারীচাঁদ মিত্র কোন ছদ্মনাম ব্যবহার করতেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও এবং জয় হিন্দ।